হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্ক্রিন টু স্টার বিডি। শহরের ভিড়ে যেখানে রাত সকল রহস্যকে গ্রাস করে, সেখানে একটি মেয়ে একা নির্জনে নির্ভয়ে চলে। দেখতে সে আমাদের মতোই, সাধারণ মানুষের মাঝেই তার চলাফেরা, কিন্তু মানুষটি সে সাধারণ নয়। সে কে? সে চন্দ্রা। তো আজকে আমি আপনাদের সামনে যে মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই মুভির মূল চরিত্রের নামই হচ্ছে চন্দ্রা। মুভিটির নাম হলো লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। মুভির নায়িকা চন্দ্রা হিসেবে হলেন কল্যাণী প্রিয়দর্শন। সিনেমাটি মুক্তি পেয়েছে 2025 সালেই। চলুন এবার আমরা সরাসরি মুভিতে যাই। মুভির শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা যুদ্ধ বিধ্বস্ত স্থান, যেখানে আমরা চন্দ্রাকে দেখতে পাবো। চন্দ্রা সেখানে একটি নিরাপদ স্থানে অবস্থান করে এবং সেখান থেকে সে একজনকে কল করে সে তার অবস্থানের কথা জানায়। সেই লোকটি তাকে বলে সে যেন কোনোভাবেই ধরা না পড়ে এবং সেখান থেকে যেন পালিয়ে চলে আসে। ঠিক সেই মুহূর্তেই চন্দ্রাকে শত্রুরা খুঁজে পায় এবং কোনোভাবে চন্দ্রা সেখান থেকে পালিয়ে আসে। পালিয়ে সে কলেজে ব্যক্তির সাথে কথা বলছিল, সেই ব্যক্তির কাছে একটি রেলওয়ে স্টেশনে দেখা করতে আসে। সেখান থেকে তারা যায় নতুন পাসপোর্ট এবং নতুন আইডি তৈরি করতে। নতুন আইডি এবং নতুন পাসপোর্ট দুইটি নিয়ে সে চলে আসে এক নতুন শহরে, নতুন স্থানে। সেই লোক সেখানে চন্দ্রাকে নামিয়ে দিয়ে বলে দেয় যে চন্দ্রা যেন এখানে সকল ব্যক্তির সাথে একটা সামাজিক দূরত্ব বজায় রাখে, বেশি মানুষের সাথে যেন না মিশে, আর বিশেষ করে কোনো ঝামেলায় যেন সে না জড়ায়। নতুন ফ্ল্যাটে আসে, নতুন ফ্ল্যাটে এসে ফ্ল্যাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মতো গুছিয়ে নেয়। গোছানোর সময় সে দেখতে পায় সে যে ফ্ল্যাটে উঠেছে সেখানে একটা লুকায়িত কামরা আছে। সেখানে সে আলমারির পিছন থেকে সেই দরজাটা খুলে সে নতুন রুমে ঢুকে সেখানে কিছু পুরনো জিনিসপত্র দেখতে পায়, কিছু বই দেখতে পায়, কিছু চাকু, কিছু ঐতিহাসিক জিনিস দেখতে পায়। তারপর সে তার জানালাগুলো সম্পূর্ণ ঢেকে ফেলে কাগজ দিয়ে, যাতে আশেপাশে মানুষের সাথে তার কোনো সোশ্যাল কন্ট্যাক্ট না হয়। কিন্তু জানালা লাগানোর সময় দেখা হয় তার সাথে সানি এই মুভির আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র। সানির সাথে চন্দ্রার চোখাচোখি হতেই চন্দ্রা দ্রুত জানলার পর্দাগুলো দিয়ে দেয়। এদিকে সামনের ফ্ল্যাটে নতুন মেয়ে এসেছে দেখে সানির মনে লাড্ডু ফুটতে থাকে। কিছুক্ষণে সানির বাসায় একজন আসে। সে সানির এক্স। তার বর্তমান বয়ফ্রেন্ডকে নিয়ে সানির গিফট করা বিড়ালটা সানিকে ফেরত দিতে আসে, কারণ তার বর্তমান বয়ফ্রেন্ড বিড়ালে অ্যালার্জেটিক। তারপর বিড়ালটি দিয়ে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চন্দ্রা চাকরির খোঁজ করতে থাকে। সে একটি হোটেলের নাইট শিফটে চাকরি নেয়। একদিন রাতে সানি তার বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিল। তখন দেখা যায় একটি অটোরিক্সা থেকে 3 জন ব্যক্তি নেমে একজন ব্যক্তিকে কিডন্যাপ করে নিয়ে যায়। সানির পিছন থেকে এই ঘটনা ঘটে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তারপরই একটি ম্যাগাজিন শপে ম্যাগাজিনের প্রথম পাতায় দেখা যায় যে শহরে মানুষের নিখোঁজের সংখ্যা বাড়ছে এবং অর্গান ট্রাফিকিং এর খবর পাওয়া যাচ্ছে। সানির বাসায় আসার পর পাশের বাসার ছোট্ট মেয়েটি এসে সানিকে বলে যে আঙ্কেল, আপনার বাসার বিড়ালটি আবার বাইরে চলে গেছে। সানি বাচ্চা মেয়েটির সাথে নিচে যায়, গিয়ে দেখতে পায় বিড়ালটি একটি গাছের নিচে বসে আছে। বিড়ালটি নিয়ে সে বাসার দিকে যেতেই নিচ্ছিল, সেই মুহূর্তে একটি গাড়ি হাই স্পিডে তার দিকে ছুটে আসে। সেই মুহূর্তেই সানি দেখতে পায় চন্দ্রা তাকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ঘটনা এতই দ্রুত হয় যে সানি কিছুই বুঝতে পারে না। সানি ভাবছিল চোখের পলকে কিভাবে চন্দ্রা তাকে বাঁচাতে পারে। তার পরের প্লটেই দেখা যায় একটি মেয়ে নির্জন রাস্তায় একা একা হেঁটে যাচ্ছিল। সেখানে দেখা যায় সেই অটো রিক্সা এবং সেই 3 জন ব্যক্তি তারা মেয়েটির পিছু নিতে থাকে। সেই মেয়েটি কেউ তাকে পিছু করছে এই জিনিসটা বুঝতে পেরে মেয়েটি দ্রুত হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মেয়েটি একটি পুলিশের গাড়ির সামনে এসে পৌঁছায়। ঠিক তখনই পুলিশের গাড়ির সাইরেন বেজে ওঠে। সেখানে ছিল 2টা পুলিশ। মেয়েটিকে দেখে একজন পুলিশ গাড়ি থেকে নামতে নেয়, কিন্তু তাকে থামিয়ে গাড়ি থেকে নামে অন্য আরেকটি পুলিশ। এই পুলিশটি এই মুভির অন্য আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র। ওনার নাম নাচিয়াপ্পা গাড়ি থেকে নেমে অটোটাকে চলে যেতে দেখে এবং আশেপাশে লক্ষ্য করে দেখে সেখানে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে। নেমে সে মেয়েটিকে জেরা করতে থাকে যে এত রাতে আপনি একা একটি মেয়ে এখানে কি করছেন? এই শহর রাতে মেয়েদের জন্য মোটেও নিরাপদ নয়। ঠিক তখনই আরো একটি পুলিশের গাড়ি সেখানে আসে। সেখানে একটি লেডি পুলিশ অফিসার ছিল। লেডি পুলিশ অফিসার জিজ্ঞাসা করে যে সেখানে কি ঘটছে। তখন নাচিয়াপ্পা জানায় এখানে রুটিন পেট্রোলিং চলছে। পরিস্থিতি ভালো না থাকায় লেডি পুলিশ অফিসারটি মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিতে নিয়ে যায়। এদিকে সানি তার বন্ধু বেদুকে বলছিল সে সেদিন সানিকে
দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল চন্দ্রা। সে স্পষ্ট চন্দ্রাকে দেখতে পেরেছে, কিন্তু তার বন্ধু বেদু তার কথা কিছুতেই বিশ্বাস করছিল না। তার সাথে ঠাট্টা মস্করা করা শুরু করে এবং বলে, তুমি হয়তো সাবকনশিয়াস মাইন্ডে চন্দ্রার কথা ভাবছিলে, তাই তুমি যখন ভাবছিলে তুমি হয়তো এখন মারা যাবে, তখন তুমি সেই মেয়েটির কথা ভেবেছো। অন্যদিকে চন্দ্রা তার কাজের শিফট শেষ করে হোটেলের ময়লা ফেলতে গ্যারাজের দিকে যাচ্ছিল। তখন সে দেখতে পায় চন্দ্রার সহকর্মীকে একটি ছেলে বিরক্ত করছে, এবং এই একই ছেলেটিকে আমরা সেদিন সেই অটো রিস্কায় দেখেছিলাম। ছেলেটির নাম সুন্দর এবং চন্দ্রার সহকর্মীর নাম রোজ। সুন্দর রোজকে জোরাজোরি করে বলছিল যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন আমার ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছ না। অপরদিকে রোজ বলে, আমার তোমাকে একদমই ভালো লাগে না, আমি তোমাকে মোটেও ভালোবাসি না। এটা শুনে সুন্দর অনেক রেগে যায় এবং সে বলে, তুমি যদি আমার না হও আমি তোমাকে শান্তিতে বাঁচতে দিব না। তারপর সে তার পকেট থেকে একটি অ্যাসিডের বোতল বের করে। এটা লক্ষ্য করে চন্দ্রা তখনই সুন্দরের কাছে এসে দাঁড়ায়। চন্দ্রাকে দেখে সুন্দর কিছুটা অবাক হয় যে কি করে চন্দ্রা এত দ্রুত তার কাছে এসে পড়লো। চন্দ্রা তখনই সুন্দরের হাতে আঘাত করে এবং আঘাতের সাথে সাথে অ্যাসিডের বোতলটি ভেঙে গিয়ে সুন্দর এবং চন্দ্রার হাত পুড়ে যায়। তারপর চন্দ্রা সুন্দরকে বেধড়ক পেটায়, সুন্দরকে দিয়ে সরি বলায় এবং রোজের পায়ের নিচে সুন্দরকে ফেলে চলে যায়। এবং যাওয়ার সময় চন্দ্রা বলে এই ঘটনা রোজ যেন কাউকে না বলে। তার পরের দিন সকালে দেখা যায় সুন্দর তার আস্থানায় তার সাঙ্গপাঙ্গর সাথে কথা বলছে। সেই সময় সেখানে আসে ইন্সপেক্টর নাচিয়া। সে রাগের সুরে সুন্দরকে বলে, সিসিটিভি ঘেরা এরিয়াগুলো তোমাকে সেদিন দেখিয়ে দেওয়ার পরও তুমি কেন সিসিটিভি এরিয়ার ভেতরে কিডন্যাপিং এর কাজ করতে গিয়েছো? এতে বোঝা যাচ্ছে যে নাচিয়াপ্পা এবং সুন্দরের মধ্যে একটা যোগসূত্র আছে। তখন সুন্দরের ভাই নাচিয়াপ্পাকে বলে, তুমি কি জানো গতকাল রাতে সুন্দরকে একটি মেয়ে মেরেছে? নাচিয়াপ্পা তখন তাচ্ছিল্যের সুরে বলে যে তুমি একটি মেয়ের হাতে মার খেয়েছো, তোমার লজ্জা করে না? সুন্দর তখন বলে, এটা যেন তেন মেয়ে নয়, সে ছিল অসাধারণ শক্তিধর, তার সাথে আমি কোনোভাবেই পেরে উঠতে পারছিলাম না। তারপর সুন্দর নাচিয়াপ্পাকে সেই মেয়েটির মানে চন্দ্রাকে দেখিয়ে দেয়। নাচিয়াপ্পা চন্দ্রার দিকে তাকিয়ে আছে এটা চন্দ্রা সেন্স করতে পারে। তখনই চন্দ্রা নাচিয়াপ্পার দিকে তাকায় এবং তাদের চোখাচোখি হয় এবং চন্দ্রা সেখানে সুন্দর এবং নাচিয়াপ্পাকে একসাথে দেখতে পায়। কাজ শেষে বাড়ি যাওয়ার পথে চন্দ্রা একটি অটোতে ওঠে। তখন সানি অপর পাশ থেকে সেই একই অটোতে ওঠে। তখনই সানির সাথে চন্দ্রার প্রথম কথা হয়। সানি জানায়, তোমার সামনের ফ্ল্যাটটাতে আমি থাকি। চন্দ্রা উত্তরে বলে, হ্যাঁ আমি জানি। তারপর তারা একে অপরের সাথে পরিচিত হয়। চন্দ্রার গা থেকে একটা গন্ধ অনুভব করছিল সানি। তার হাতেও একটা পোড়া দাগ দেখতে পায়, সেটা চন্দ্রা লক্ষ্য করে। সাথে সাথে চন্দ্রা তার হাত ঢেকে ফেলে। সানি চন্দ্রাকে তার বন্ধুর বার্থডে পার্টি সেলিব্রেশনের জন্য সানির ফ্ল্যাটে ইনভাইট করে। চন্দ্রা বলে সে আসার চেষ্টা করবে। সেদিন তার বন্ধুর বার্থডে পার্টিতে সানিকে উদাসীন এবং চন্দ্রার অপেক্ষা করতে দেখা যায়। পার্টিতে সানির বন্ধু নিজ্জিল জিজ্ঞাসা করে, তোমার সামনের ফ্ল্যাটের মেয়েটার কি খবর? সানি তার বন্ধুকে বলে যে চন্দ্রা দূর থেকে দেখে যেমন, সে কাছ থেকে এমন না, সে নোংরা, তার গা থেকে গন্ধ আসে, তার হাতে পায়ে অদ্ভুত দাগও দেখতে পেয়েছি আমি। ঠিক তখনই পার্টিতে চন্দ্রার এন্ট্রি হয়। চন্দ্রাকে দেখে পার্টির সবার চোখ চন্দ্রার দিকে আটকে যায়। চন্দ্রাকে দেখে তখন অনেক সুন্দর লাগছিল এবং চন্দ্রা প্রতিদিনের তুলনায় অনেক পরিপাটি ভাবেই পার্টিতে এসেছিল। তবে চন্দ্রা ফ্ল্যাটে ঢোকার সাথে সাথে সানির বাসার বিড়ালটা অস্বাভাবিক আচরণ শুরু করে। এটা দেখে সানির বন্ধু বেদু বিড়ালটাকে অন্য একটা রুমে আটকে রাখে। পার্টি আপন মনে চলতে থাকে। কিছুক্ষণে সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা খুব জোরে গান বাজনা করছে, যার কারণে প্রতিবেশীদের কষ্ট হচ্ছে। পুলিশ দেখতে পায় সেখানে কিছু ড্রাগস ছিল। নিজ্জিল পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। পরে সেখানে আসে নাচিয়াপ্পা। সে তাদের নর্মাল ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। সেই মুহূর্তেই সে চন্দ্রাকে দেখতে পায়। তারপর নাচিয়াপ্পার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। সে ছেলেগুলোকে জেরা করতে শুরু করে যে তারা এখানে কি করছে, তারা এখানে কোনো অবৈধ কাজ করছে কিনা, এত মেয়ে কি করছে এখানে কোনো খারাপ কাজ হচ্ছে কিনা। তারপর পার্টিতে থাকা একটি মেয়েকে তল্লাশি করতেই নেয়। সেই মুহূর্তে নাচিয়াপ্পার মাইন্ড চেঞ্জ হয়। সে ফিরে যেতে নেয়। যাওয়ার আগে সে পিছন ফিরে চন্দ্রার দিকে তাকিয়ে তার নাম জিজ্ঞাসা করে। তারপর সানিকে গানের শব্দ কমিয়ে রাখতে বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে চন্দ্রাও সানির কাছ থেকে বিদায় নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তার পিছু পিছু সানির বন্ধু নিজ্জিলও চন্দ্রার ফ্ল্যাটের দিকে যায়। এটা দেখে সানির খুব হিংসে হতে শুরু করে। পরদিন সকালে নিজ্জিলের মা সানিকে কল করে নিজ্জিলের ব্যাপারে জানতে চায় এবং জানতে চায় নিজ্জিল গত রাতে বাসায় আসেনি কেন। যেহেতু গত রাত নিজ্জিলকে শেষবারের মতো চন্দ্রার সাথে দেখা গিয়েছিল, তাই সানি দ্রুত চন্দ্রার ফ্ল্যাটে গিয়ে নিজ্জিলের খোঁজ করতে যায়। কিন্তু চন্দ্রা রেগে সানিকে ওখান থেকে চলে যেতে বলে। চন্দ্রার এই আচরণে সানি মনে সন্দেহ
জন্মাতে শুরু করে এবং সানি ফিরে যাওয়ার সময় দেখতে পায় চন্দ্রার ফ্ল্যাটে একজন লোক এসেছে এবং তার হাতে কিছু মেডিকেল ইকুইপমেন্ট ছিল। এটা দেখে সানির মনে সন্দেহ বাড়তে থাকে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরও নিজ্জিলের কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন হঠাৎ চন্দ্রা সানির ফ্ল্যাটে আসে এবং সানির কাছে সকালের জন্য ক্ষমা চায়। চন্দ্রা বলে, আমাকে ঘুমের মাঝখানে কেউ বিরক্ত করলে আমার খুব রাগ হয়, তুমি মনে কিছু করো না। আর গত রাতে নিজ্জিল আমার সাথে ছিল না, আমি ওর ব্যাপারে কিছুই জানি না। কথা বলার মাঝখানে সানি লক্ষ্য করে চন্দ্রার জুতো রক্ত লেগে আছে। এটা দেখে সানির মনে সন্দেহ গভীর হয়। চন্দ্রা চলে যাওয়ার পর সানি বেদুকে বলে যে আমার কাছে চন্দ্রাকে সুবিধার কেউ মনে হচ্ছে না, চন্দ্রা হয়তো অর্গান ট্রাফিকিং এর সাথে যুক্ত আছে। আমার মনে হচ্ছে নিজ্জিল চন্দ্রার ফ্ল্যাটেই আছে। সানি বেদুকে বলে, আমি চন্দ্রার পিছু নিব এবং তুমি গিয়ে চন্দ্রার ফ্ল্যাটে গিয়ে নিজ্জিলকে খুঁজবে। প্ল্যান মোতাবেক সানি চন্দ্রার পিছু নেয় এবং বেদু চন্দ্রার ফ্ল্যাটের দিকে যেতেই নেয় তখনই নিজ্জিলকে দেখা যায় সে পুলিশের গাড়ি থেকে বেদুর দিকে হাত নাড়ছে। সামনে আসতেই বেদু জিজ্ঞাসা করে, তুমি গত রাত থেকে কোথায় ছিলে? তখন নিজ্জিল বলে যে আমি গত রাত চন্দ্রার ফ্ল্যাটে গিয়েছিলাম, কিন্তু চন্দ্রা আমাকে কোনো পাত্তাই দেয়নি। সেখান থেকে আমি আমার বাসার দিকে যাচ্ছিলাম, তখনই আমাকে পুলিশ ধরে এবং জিজ্ঞাসা করে যে তুমি এত রাতে বাইরে কি করছো? আমার আইডি দেখতে চায়। আমি আইডি দেখানোর জন্য পকেটে হাত দিলাম আর আমার হাত থেকে একটি গাঁজার প্যাকেট বের হয়। সেটা দেখে পুলিশ আমাকে নিয়ে যায় এবং সারা রাত আমি সেখানেই ছিলাম। এখন আমাকে ছেড়ে দিয়েছে। এদিকে সানি চন্দ্রার পিছু নিয়েছে। অন্ধকার গলি দিয়ে যাওয়ার সময় চন্দ্রাকে পিছন থেকে হামলা করে। ইনজেকশনের কারণে চন্দ্রা দুর্বল হয়ে পড়তে শুরু করে এবং সুন্দরের সহযোগিতা চন্দ্রাকে জোর জবরদস্তি রিস্কায় উঠানোর চেষ্টা করে। তখনই সানি পিছন থেকে সব দেখে ফেলে। সানি তার পিছু নেয় এবং চন্দ্রাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ঠিক তার পরের প্লটে একটি বৃদ্ধ লোককে দেখা যায়। বৃদ্ধ লোক তার নাতনিকে জিজ্ঞাসা করে, তোমার ঘুম আসেনি? তোমাকে একটি গল্প শোনাবো? মেয়েটি বলে, হ্যাঁ, আমি একটি ভ্যাম্পায়ারের গল্প শুনতে চাই। তারপর লোকটি মেয়েটিকে একটি গল্প বলতে থাকে। গল্পটি ছিল কিছুটা এমন, হাজার হাজার বছর আগে এই শহরটা ছিল জঙ্গল এবং এই জঙ্গলে বাস করত রাজা এবং সে রাজার মহলের পাশে ছিল একটি কালী মন্দির। একই শহরে বাস করত একটি মেয়ে। এই গল্পটি সেই মেয়েটিকে নিয়েই। রাজা তাদের কালী মন্দিরে প্রতিদিন সকালে পুজো করতেন এবং মেয়েটি এবং তার বন্ধুরা দূর থেকে তাদের পুজো দেখত, কিন্তু তাদের সেই মন্দিরে যাওয়া নিষেধ ছিল। শুধুমাত্র রাজার পরিবার এবং বড় বড় গণ্যমান্য ব্যক্তিরাই সেই মন্দিরে যেতে পারে। কিন্তু একদিন মেয়েটি লুকিয়ে তার বন্ধুদের সাথে সে কালী মন্দিরে ঢুকে পড়ে। এখানে একটি ঘুঙরু দেখে সেটা নিয়ে খেলতে থাকে, কিন্তু হঠাৎ সেখানের পুরোহিত মেয়েটিকে দেখে ফেলে এবং মেয়েটি পালিয়ে যায়। সে ঘুঙরুটি নিয়ে ওদের নিজস্ব দেবীর পায়ে পরিয়ে দেয়। রাজা এটি জানতে পেরে অনেক রাগ করেন এবং তার থেকেও বেশি রাগ করেন এটা শুনে যে তাদের কালী মন্দিরের দেবীর পায়ের ঘুঙরু মেয়েটি তার নিজের দেবীর পায়ে লাগিয়েছে। তারপর রাজা রাগের বশে সেই আদিবাসীদের মন্দিরে আগুন ধরিয়ে দেয় এবং সেই মেয়েটির পুরো পরিবারকে জ্বালিয়ে দেওয়ার হুকুম করে। কিন্তু আদিবাসীরা যখনই জানতে পারলো যে রাজা তাদের মারার হুকুম করেছে, তখনই তারা একটি গুহায় পালিয়ে আশ্রয় নিল। গুহায় লুকিয়ে থাকা অবস্থায় মেয়েটি একটি শব্দ শুনতে পেল। সে শব্দটির কাছে যেতে থাকে। শব্দটিকে খুঁজতে খুঁজতে সে একটি মূর্তি দেখতে পায় যার মাথাটা নিচে পড়েছিল এবং সেটা দেখতে দেখতে হঠাৎ তার হাতে একটি বাদুড় কামড় দেয়। কিছুক্ষণের ভিতরেই তাকে বাদুড়রা ঘিরে ফেলে। ততক্ষণে রাজার লোকেরা তাদের খুঁজে পেয়ে যায়। যতক্ষণে মেয়েটি সে গুফার থেকে বের হয়, ততক্ষণে মেয়েটির বন্ধুর বাবা মাকে তারা হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে ফেলে এবং মেয়েটির সামনেই মেয়েটির বাবাকে মেরে ফেলে। তখনই রাজার লোক এসে মেয়েটির পিঠে একটি শাফল ঢুকিয়ে দিল। পরক্ষণেই মেয়েটি উঠে দাঁড়ায়। একে একে সে রাজার সব লোকেদের মেরে ফেলে এবং তখনই রাজার লোক ওর সামনেই ওর মাকে নির্মম ভাবে হত্যা করে এবং সেই মেয়েটি সেই লোকটিকেও মেরে ফেলে। এই মেয়েটি হচ্ছে নীলি। মেয়েটির মা মারা যেতে যেতে বলে, হয়তো ভগবান তোমাকে একটা উপহার দিয়েছে যাতে তুমি অসহায়দের পাশে দাঁড়াতে পারো এবং রাজার লোকেরা আসার আগে তুমি এখান থেকে চলে যাও। নীলি দিনের আলো সহ্য করতে পারে না, রাত তার খুবই পছন্দের। সে যেখানেই যেত সেখানের খারাপ মানুষদের খুঁজে বের করত এবং তাদের মেরে তাদের রক্ত খেয়ে ফেলতো। এবং বৃদ্ধ লোকটা আরো বলে যে নীলি ইমমর্টাল, মানে ওকে কখনো মারা সম্ভব না, সে কখনো মরবে না, কিন্তু তার কিছু উইক পয়েন্ট ছিল। অন্যদিকে চন্দ্রাকে যে সুন্দর এবং তার লোকেরা ধরে নিয়ে এসেছিল তাকে এখন একটা নির্জনে ফেলে রেখেছে। তখনই চন্দ্রার জ্ঞান ফিরে আসে। সুন্দর সেদিনের মার খাওয়ার প্রতিশোধ নিতে এসেছিল। সে চন্দ্রাকে হুমকি দিয়ে বলছিল যে তোমার সব অর্গানস আমি বিক্রি করে দিব এবং হঠাৎই চন্দ্রা সুন্দরের ঘাড়ে কামড় দিয়ে বসে এবং
সুন্দরকে মেরে ফেলে। আসলে চন্দ্রাই হচ্ছে নীলি। সুন্দরের এই পরিণতি দেখে তার সহযোগী দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু চন্দ্রা তাকেও শেষ করে ফেলে। এই সব কিছু আবার দেখে ফেলে সানি। এসব দেখে সানি অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে চন্দ্রা সানিকে দুইটা অপশন দেয়, হয়তো তুমি এই 3 জনের লাশ আমার সাথে গুম করতে সাহায্য করো, নয়তো তোমার পরিণতি হবে ওদের মতো। সানি অপশন 1টাই বেছে নেয়। সানি এবং চন্দ্রা মিলে এই 3 জনের লাশ একটি ফ্যাক্টরিতে এনে এসিডে পুড়িয়ে ফেলে। তারপর সানি জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি কি একটি ভ্যাম্পায়ার? উত্তরে বলে হ্যাঁ। এটা শুনে সানি আবার অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে সানির ঘুম ভাঙতেই দেখে ও চন্দ্রার ফ্ল্যাটে। সানি ধীর পায়ে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারেনি। দরজায় তালা ছিল। তারপর সে জানালার কাগজ ছিঁড়ে তার বন্ধুকে ইশারায় সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু তার বন্ধু তার ইশারা বোঝেনি। আর এদিকে জানলার ভিতর থেকে আসা রোদের তাপে চন্দ্রার হাত পুড়ে যেতে শুরু করে। ওর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে চন্দ্রা সানিকে দেখে এবং সে সাথে সাথে গিয়ে ফ্রিজ থেকে রক্ত খাওয়া শুরু করে। রক্ত খাওয়ার সাথে সাথে চন্দ্রার হাত ঠিক হয়ে যায়। সানি এসব দেখে খুবই অবাক হয় এবং ভয় পেতে শুরু করে। চন্দ্রা সানিকে জিজ্ঞাসা করে, তুমি আমার পিছু নিয়েছিলে কেন? সানি বলেছে যে আমার মনে হয়েছিল হয়তো তোমার আমার সাহায্যের প্রয়োজন হবে। ঠিক তখনই সানির বন্ধু বেদু আসে। সানির মা কল দিচ্ছিল, তাই বেদু তার ফোন নিয়ে সানির কাছে আসে। বেদু সানিকে নিয়ে যাওয়ার সময় চন্দ্রা তাকে বলে যে চন্দ্রার সিক্রেট যেন ও কারোর সাথে শেয়ার না করে। ওদিকে নাচিয়াপ্পা, যেখানে সুন্দর এবং তার সহযোগীদের হত্যা করা হয়েছে, সেখানে ইনভেস্টিগেট করছিল এবং ইনভেস্টিগেট করতে যেয়ে সে একটি লেন্স পায়। নাচিয়াপ্পা ইনভেস্টিগেশন করতে গিয়ে সেই ছেলেটিকেও খুঁজে পায় যে সেদিন চন্দ্রাকে কিডন্যাপ হতে দেখেছিল। সেই ছেলেটি সানি এবং চন্দ্রাকে দেখিয়ে দেয়। নাচিয়াপ্পা চন্দ্রা এবং সানিকে ফলো করতে করতে চন্দ্রার ফ্ল্যাট খুঁজে পায়। যখন সানি এবং চন্দ্রা বাইরে ছিল তখন নাচিয়াপ্পা চন্দ্রার ফ্ল্যাটে প্রবেশ করে। সেখানে নাচিয়াপ্পা সেই অটোতে পাওয়া লেন্স এবং চন্দ্রার ঘরের লেন্সের সাথে মিল পায়। নাচিয়াপ্পা রুমের তল্লাশি করতে যেয়ে সেই সিক্রেট রুমটা পেয়ে যায়। রুমের তল্লাশি করে নাচিয়াপ্পা রক্ত এবং কিছু সন্দেহভাজন জিনিসও দেখতে পায়। তখনই নাচিয়াপ্পা বুঝতে পারে যে চন্দ্রা এসে পড়েছে। নাচিয়াপ্পা হাতে পিস্তল নিয়ে গেটের দিকে আঁকাতে থাকে, কিন্তু পরক্ষণেই দেখে যে চন্দ্রা তার পিছে। নাচিয়াপ্পা জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি কি কোনো কালো জাদু করছো? তুমি কি জানো তুমি যাদের মেরেছো তারা কারা? আমি যাওয়ার সাথে সাথেই তারা এখানে এসে পড়বে। নীলি বলে, তারা তখনই আসবে যদি তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। নাচিয়াপ্পা চন্দ্রাকে শুট করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। নাচিয়াপ্পা যখন চন্দ্রাকে মারতে নেয় তখন চন্দ্রা নাচিয়াপ্পার হাতে কামড় দিয়ে দেয়। তখন সানি চন্দ্রার ফ্ল্যাটে এসে পড়ে। নাচিয়াপ্পা পিছন থেকে গুলি করে, কিন্তু সেই গুলি গিয়ে লাগে সানির গায়ে। নাচিয়াপ্পা জলদি জানলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায় এবং চন্দ্রা, সানি এবং সানির বন্ধুরা সানিকে নিয়ে একটি পুরানো হসপিটালে আসে। সানির অবস্থা বেগতিক দেখে সানির বন্ধুরা বুঝতে পারে এখানে তার চিকিৎসা করা সম্ভব না, কিন্তু চন্দ্রা বলে, আমরা যদি এখান থেকে বের হই তাহলে আমাদের ধরে ফেলবে, তাই সানির চিকিৎসা এখানেই করতে হবে। তখন নির্জিল এসে তার ফোনে নিউজ দেখ, সেখানে চন্দ্রাকে টেররিস্ট ঘোষিত করা হয় এবং সানিকেও দেখা মাত্র অ্যারেস্টের আদেশ প্রচার করা হয়। বেদু তাও কিছুতেই কিছু মানছিল না। বেদু সিদ্ধান্ত নেয় সানিকে নিয়ে সে চলে যাবে। বেদু তখনই সানিকে নিয়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু তৎক্ষণাৎ চন্দ্রা বেদুর সামনে এসে তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। বেদু চন্দ্রাকে সরে যেতে বলে, কিন্তু চন্দ্রা কিছুতেই শুনেনি। একে একে বেদু এবং নির্জিল চন্দ্রার আসল রূপের কথা জেনে ফেলে। এদিকে সরকারিভাবে চন্দ্রা এবং সানি ও তার বন্ধুদের ধরার জন্য এক বিশেষ ফোর্স তৈরি করা হয়। অন্যদিকে নাচিয়াপ্পাও তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন অনুভব করতে শুরু করে। রক্ত দেখে তার মনে এক অদ্ভুত তৃষ্ণা অনুভব করতে শুরু করে। তার দাঁত পড়ে গিয়ে ভ্যাম্পায়ারদের মতো দাঁত গজাতে শুরু করে। এদিকে পুলিশ ফোর্স আবার সানিদের খোঁজ পেয়ে যায়। চন্দ্রা সানিকে বাঁচানোর জন্য পুলিশের উপর হামলা করতেই নেয়, সেই মুহূর্তে আরেকজন পুলিশ অফিসার চন্দ্রাকে পিছন থেকে তার মাথায় গুলি করে এবং চন্দ্রা সেখানেই পড়ে যায়। তারপর সেখানে একটি মিস্টিরিয়াস ব্যক্তিকে দেখা যায়। মিস্টিরিয়াস ব্যক্তিটি পুলিশটাকে ভয় দেখাতে শুরু করে এবং বিভিন্ন জাদুর ছলে তাদের ডিস্ট্র্যাক্ট করতে থাকে, কিন্তু সেই ব্যক্তিটি পুলিশ অফিসারদের মেরে ফেলেনি। সেই লোকটি চন্দ্রার মাথা থেকে গুলি বের করে তার কানের সামনে নীলি বলে ডাক দেয়। সাথে সাথেই চন্দ্রার জ্ঞান ফিরে আসে এবং সে উঠে বসে। জলদি তারা সেই স্থান ত্যাগ করে। সাথে সাথেই আবার সেই স্থানে নাচিয়াপ্পা এবং তার পুলিশ অফিসাররা প্রবেশ করে, কিন্তু নাচিয়াপ্পা ওদের ধরতে পারেনি। নীলি বুঝতে পারে যে নাচিয়াপ্পা ধীরে ধীরে নীলির মতো হয়ে যাচ্ছে। ততক্ষণে চন্দ্রা
সানি এবং তার বন্ধুরা এবং সেই মিস্টিরিয়াস ব্যক্তি একটি বারে এসে পৌঁছায়। এটা তাদের পরিচিত ব্যক্তিরই ছিল। এসে নিজ্জেল জিজ্ঞাসা করতে থাকে যে এই জাদুকর ব্যক্তিটি কে। সাথে সাথেই সেই ব্যক্তিটি এসে তাদের সামনে এসে বলে যে আমি তো ঈশ্বর। তারপর তারা বারের একটি আন্ডারগ্রাউন্ডে চলে যায়। ঢুকতেই দেখে তারা এখানে আশেপাশে ব্লাড পড়ে আছে। তারপর তারা ভিতরে গিয়ে তাদের একটি কক্ষে গিয়ে বসে এবং সেই যে বারের একটি লোক সে এসে নীলিকে জানায়, মানে চন্দ্রাকে জানায় যে বাইরের পরিস্থিতি খুবই খারাপ, তুমি যদি এখান থেকে পালিয়ে যাও তাহলে সানি এবং বন্ধুদের ওরা মেরে ফেলবে। রাতের ভিতরে পুলিশ এবং বিশেষ ফোর্স এসে সেই বারটিকে সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলে। নীলিও তার বন্দুকে গুলি ভর্তি করে প্রস্তুতি নেয় তাদের মোকাবেলা করার জন্য। ধীরে ধীরে সেই বিশেষ ফোর্স বারে প্রবেশ করে ফেলে। নীলি একে একে তাদের হত্যা করে। হঠাৎই কিছু লোক নীলির উপর গুলি বর্ষিত করে এবং নীলি দুর্বল হয়ে পড়ে। তখনই সানি নীলির দিকে এক ব্যাগ রক্ত ছুড়ে দেয়। নীলি রক্ত খেয়ে আবারও সম্পূর্ণ শক্তিতে তাদের সাথে লড়াই করে। তখনই সেখানে আসে নাচিয়াপ্পা। নাচিয়াপ্পা ততক্ষণে পুরোপুরি আর একটা ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। বিষয়টা নীলি জানতো, তাই ভ্যাম্পায়ারকে মারতে যেই মন্ত্রপুত চাকুর প্রয়োজন ছিল নীলি সেটি নিয়ে নাচিয়াপ্পার বুকের দিকে মারার চেষ্টা করে, কিন্তু নাচিয়াপ্পা বেঁচে যায় এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। কিন্তু নাচিয়াপ্পা যেহেতু নতুন নতুন ভ্যাম্পায়ার হয়েছিল তাই তার শক্তি নীলির তুলনায় অনেক গুণ বেশি ছিল এবং ভ্যাম্পায়ারদের যেসব দুর্বলতা ছিল তা নীলির তুলনায় নাচিয়াপ্পাকে কম এফেক্ট করছিল। নাচিয়াপ্পা নীলিকে রোদের ভিতরে এনে দাঁড় করায়। সেখানে নীলির শরীর পুড়ে যেতে শুরু করে, কিন্তু নাচিয়াপ্পার কিছুই হয় না। তখনই সানি এসে নাচিয়াপ্পাকে পিছন থেকে গুলি করে। সানি নাচিয়াপ্পাকে গুলি করতে করতে নাচিয়াপ্পাকে দুর্বল করে দেয়। নাচিয়াপ্পা সেখানেই পড়ে যায়। নীলি চাকুটা তোলার চেষ্টা করতে না করতেই দেখে নাচিয়াপ্পা এসে নিজ্জেলের গলায় চাকুটা ধরে দাঁড়িয়ে আছে। নাচিয়াপ্পা নিজ্জেলকে ফেলে চন্দ্রার বুকে ছুরি মারতে চেয়েছিল, কিন্তু তার সামনে দাঁড়িয়ে যায় সানি এবং সানিকে বাঁচাতে মাঝে দাঁড়িয়ে যায় ভেদু এবং নাচিয়াপ্পার চাকু গিয়ে ভেদুর পিঠে লাগে। সেই ফাঁকেই চন্দ্রা ভেদুর পিঠ থেকে ছুরি নিয়ে নাচিয়াপ্পার হৃদয়ে বসিয়ে দেয় আর নাচিয়াপ্পাকে শেষ করে ফেলে। তারপর নীলি সানিকে বিদায় দেয় এবং সানি আর নিজ্জেল ভেদুকে নিয়ে হসপিটালে চলে যায়। সেই ক্যাফেতে কিছু লোক বসে আছে এবং ক্যাফের লোকটিকে জিজ্ঞাসা করে আমরা যাকে খুঁজছি সে কোথায়। ক্যাফের লোকটি উত্তরে বলে সে জলদি আসছে। তারপর তাদেরকে সেই আন্ডারগ্রাউন্ড রুমগুলোতে নিয়ে যায়। আন্ডারগ্রাউন্ডে এসেই তারা দেখতে পায় একটি লোক চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় আছে। কাছে গিয়ে দেখতে পারে এই লোকটি তার ভাই। তারপরই সেখানে প্রবেশ করে একজন এবং সেই লোকটি একে একে তাদের দলের সবাইকে মেরে ফেলে। শেষে যখন ওই লোকটিকে মারতে নেয় তখন সে জিজ্ঞাসা করে তুমি কে। তখন সে অজ্ঞাত লোকটি তার পরিচয় বলে আমি তোমার শত্রু এবং এখানে মুভি শেষ হয়ে যায়। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।